উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করলেন আমরা যেন আওয়াতিক মহিলাদেরকে এবং ঋতুবতী মহিলাদেরকে এবং দাওয়াতুল খুদুর মহিলাদেরকে এদেরকে আমরা যেন ঈদগাহর মাঠে নিয়ে যাই, ঈদুল ফিতর ঈদুল আযহা যেন নিয়ে যাই। আবার বলি আওয়াতিক, আওয়াতিক ওই সমস্ত নারীদেরকে বলা হয় যে সমস্ত নারী এখনো বিয়ে হয়নি, বয়স হয়ে গেছে। এখানে অনেক মত আছে, কেউ বলেছেন যে বিয়ে দেওয়ার কাছাকাছি হয়ে গেছে, কেউ বলছেন যে আপনার বিয়ের বয়স হওয়ার পরও বিয়ে হচ্ছে না, দীর্ঘদিন বছর বাড়িতে আছে বাবার বাড়িতে, এদেরকে আওয়াতিক বলা হয়। আতিক জমা হচ্ছে আওয়াত। 2 নম্বরে তো হইয়াদ, অত অবিবাহিতদেরকে যাবে, তাহলে বিবাহিত আছে হইয়াদ যাদের মেন্স আছে, ঋতুবতী অবস্থায়, ঋতু অবস্থায়, মেন্স অবস্থায় তাদেরকেও বের করতে বলেছেন। দাওয়াতুল খুদুর ওই সমস্ত নারীরা যারা লজ্জায় বাড়ির থেকে বের হয় না, একদম বাড়িতে থাকে, কখনো বের হয় না। তাহলে কোন নারী বাকি থাকলো কি? ছোট বড় সকল নারীকেই ঈদের মাঠে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে আদেশ করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাআম্মাল হইয়াদ, প্রশ্ন আসতে পারে যে কেন ঋতুবতীরা যাবে কেন? এরা তো অপবিত্র হয়ে আছে, ঈদগাহর মাঠে যেতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফায়াতাজিলনাল মুসাল্লা, তারা ঈদের মাঠ থেকে দূরে থাকবে, এক সাইডে থাকবে, কোনো এক জায়গাতে মুসাল্লার থেকে দূরে থাকবে। ওয়া ইয়াশহাদনাল খাইরা, এই কল্যাণকর যত কাজ আছে, মানুষ যাচ্ছে দোয়া করছে ইত্যাদি ইত্যাদি, এই যে কল্যাণকর ওয়াজ নসিহা যা হচ্ছে এগুলো তারা দেখবে, উপস্থিত থাকবে, আপনি উপভোগ করবে তারা। ওয়া দাওয়াতাল মুসলিমিন, এবং মুসলমান যে দোয়া করবে সেখানে, কি দোয়া? ইমাম সাহেব যখন খুতবা দেয় তখন দোয়া হয়, তা মুসল্লিরা আমিন আমিন বলে। এমনি সময়ও অনেকে দোয়া করেন, এই দোয়ায় অংশগ্রহণ করবে, অর্থাৎ তারাও দোয়া করবে। সুতরাং এই দোয়ার অর্থ এটা নয় যে সম্মিলিত দোয়া, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই। এখানে বলছেন দোয়াতে শরীক হবে, তারা অংশীদার হবে, অংশ গ্রহণ করবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই সম্মিলিত দোয়া করে নাই, যেটা আমাদের বহু জায়গাতে এটা আছে, নিঃসন্দেহে স্পষ্ট বিধান। আল্লাহ আমাদের সেখান থেকে বিরত হয়ে সঠিক সুন্নাহ ভিত্তিক করার তৌফিক দান করুন, আমিন। এরপরে বলছেন উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা, কুলতু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহদাকুন্না লা ইয়াকুনু লাহা জিলবাব, আমাদের মাঝে এমনও নারী আছে যাদের কোনো পর্দা করার মতো কাপড়ই নেই। জিলবাব বলা হয় ওই কাপড়কে, ওই পোশাককে যেটা পুরা শরীর ঢেকে নেয়, পর্দা করে ফেলা হয়। বিমানজালাতুল আবায়া, যাকে আবায়া অর্থাৎ বোরকা, বোরকার যে কাজ করে, আগেকার মহিলারা একটা চাদর দিয়ে সুন্দর করে ঢেকে ফেলতো পুরা শরীর। তো এই জিলবাব কাউরি নাই, অনেকেরই নেই। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? লিতুলবিসহা উখতুহা, সুবহানাল্লাহ, মিন জিলবাবিহা, অন্য বোনেরা যেন তাদেরকে তাদের জিলবাব দিয়ে ঢেকে নেয়, পরিয়ে নেয়। এক্সট্রা থাকলে তো ভালো, এক্সট্রা না থাকলে ওরা যে জিলবাবে যাবে ওই জিলবাবই তাদেরকে নিয়ে নিবে। কারণ আগেকার বোনেরা যে চাদর ব্যবহার করতো একজন একটা, ওই চাদরে আরেকজনকে নেওয়া যায়, পর্দা করে দুইজনে যেতে পারে। এবার বোঝার বিষয় হচ্ছে ঋতুবতী মহিলা যারা কখনো লজ্জায় বের হতো না বাড়িতে, তারা, এমনকি যাদের কাপড় পর্দা করার মতো নাই, এই সমস্ত নারীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করলেন ঈদের মাঠে যাওয়ার জন্য, বের করার জন্য। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ, এটা সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, এক কথায় সমস্ত উম্মাতে মুসলিমা, সাহাবায়ে কেরাম, আজ পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যারা আলেম, তারা প্রত্যেকেই নারীদেরকে ঈদের মাঠে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করেছেন এই হাদিসের উপর আমল করতে গিয়ে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমাদের দেশে কিছু মানুষ যারা নিজকে পরিচয় দেয় আমরা হানাফি, কিন্তু আসলে হানাফি না, তাদের আসল পরিচয় হচ্ছে দেওবন্দি অথবা বেরি। তারা
পুরো শক্তি দিয়ে ঈদের মাঠে যাওয়ার থেকে বাধাগ্রস্ত করে থাকে। এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা ভয়ঙ্কর। আল্লাহ তাআলা তাদের হেদায়েত দান করুন এবং বুঝার তৌফিক দান করুন। যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করালেন, সাহাবায়ে কেরাম করেছেন, এবং কোনো সময় কেউ সাহস পায় নাই তাদেরকে বাধা দিতে, কিন্তু আমরা আজকে বাধা দিচ্ছি। অনেক খবর একটু আসতেছে, আমাদের মসজিদ থেকে মহিলাদেরকে বাধা দেওয়া হয়েছে, যেতে দেওয়া হয়নি, বের করে দেওয়া হয়েছে, নিষেধ করে দেওয়া হয়েছে, অথচ যুগ যুগ ধরে সেখানে সালাত পড়ে। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করুন, আমিন।